বিভাজ্য হলে তাহলে এমন একটা ভাগ অঙ্ক আমরা নিব যেটা ভাগ করলে আর কি থাকবে না, ভাগ শেষ থাকবে না। ধরো ছোট্ট একটা ভাগ অঙ্ক নিচ্ছি, 2 কে ভাগ করব আমরা, 2 দিয়ে ভাগ করব আমরা কাকে, 6 কে। তাহলে তো আর ভাগ শেষ থাকবে থাকবে না। 2 3 গুণে কত, 6। ভাগ শেষ আছে, কি হয়ে গেছে, 0। আমরা এমন ভাগ অঙ্ক নিব যেগুলো ভাগ করলে কি ভাগ শেষটা যেন 0 আসে। কারণ কি, আমরা এখানে লিখেছি নিঃশেষে বিভাজ্য হলে, তাহলে আমাদের সূত্রগুলো নিঃশেষে বিভাজ্যের আসতে হবে, তাই না? তাহলে এমন ভাগ অঙ্ক আমরা নিব একটা ছোট্ট, যেগুলো ভাগ করলে আমাদের কি থাকবে না, ভাগ শেষ থাকবে না। আমি যদি এখন 6 না নিয়ে 7 নিতাম তাহলে তো ভাগ শেষ এসে যেত, আসতো না? এরকম নেওয়া যাবে না, ভাগ করলে শূন্য আসবে এমন নিতে হবে। তাহলে আমরা এই সূত্রগুলো সহজে বের করে ফেলতে পারবো। একটু দেখো, এটার নাম কি যেটা ভাগ করে পেয়েছি, ভাগফল। আর যেটা দ্বারা আমরা ভাগ করছি সেটার নাম কি, ভাজক। যাকে ভাগ করছিলাম তার নাম কি, তাহলে নিঃশেষে বিভাজ্য হলে কি কি থাকবে, যে ভাজ্য, ভাজক, ভাগফল। ভাগশেষ যেহেতু 0 আমরা ভাগশেষের নাম লিখব না, কেমন? এখানে তো শূন্য, তাহলে নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে যে ভাজক, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে অঙ্কগুলোতে ভাগশেষ শূন্য আসবে সেগুলোই হচ্ছে কি নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা যেহেতু এখানে নিঃশেষে বিভাজ্য হলে লিখেছি, তাই এখানে এমন ভাগ অঙ্ক নিব যাতে ভাগ করলে কি আসবে, 0 আসবে। এখানে 6 নিছি, এখানে 7 নেওয়া যাবে না, মানে যাতে পুরোপুরি মিলে যায় 2 এর নামতা করলে, কেমন? তাহলে একটু দেখো, প্রথমে আমরা ভাজ্যের সূত্রটা লিখি। ভাজ্য সমান কি লেখা যাচ্ছে দেখি একটু। এখানকার ভাজ্য কত, 6। মনে করো এই 6 আমার মনে মনে আছে। এখন 6টা কেমনে আনা যাচ্ছে দেখো তো। ভাজক এবং ভাগফলকে কি করে যোগ করে আনা যাচ্ছে, কিন্তু 3 এ 2 2 এ 5 হয়ে যাচ্ছে। ভাগ করা যাবে, তাও হচ্ছে না, গুণ করলে এসে যাচ্ছে, তাই না? তাহলে সবাই তো বুঝে গেছো। তাহলে সূত্রটা কি হবে বলো এবার। ভাজ্য আছে, ভাজ্য মিলানোর জন্য অর্থাৎ ভাজ্যের সমান করার জন্য এই দুটোকে কি করতে হচ্ছে, গুণ। তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি, ভাজ্য সমান ভাজক, ভাজক গুণ ভাগফল, ঠিক আছে? তাহলে কি আজকে থেকে মুখস্থ করবে আর না? দেখো তো, ভাজক এবং ভাগফল গুণ করলে এই ভাজ্য আসতেছে কিনা। আমরা এখানে সমান দিয়েছি, সমান। সমান মানে কি, এই সাইড কি হতে হবে, সমান হতে হবে। যেমন ভাজ্য হচ্ছে 6, কিন্তু এখানে ভাজক কত, 2, আর ভাগফল কত, 3। তাহলে এখানেও কি 6 6 6 মিলছে কিনা, বুঝতে পারছো এখন? অর্থাৎ ভাজ্যের কি কাজ করলে, এই ভাজ্য মিলানো যাচ্ছে বাকি দুটো দিয়ে, সেটাই হচ্ছে কি সূত্র। আমরা সংখ্যা লিখবো না, সংখ্যা না লিখে কি লিখবো, না। তাহলে একটা সূত্র পাওয়া যাচ্ছে। তাহলে নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান কি হবে, ভাজক গুণ ভাগফল। মনে থাকবে? নিঃশেষে বিভাজ্য না হলে এটা আমরা পরে শিখাবো, কেমন? এবার দেখো 2 ভাজক সমান বের করি আমরা। ভাজক কত দেখো তো অঙ্কের মধ্যে, 2। ধরো আমার এই দুইটা নাই, আমি ভাজ্য এবং ভাগফল দিয়ে কেমনে এই দুইটা আনতে পারি, কি কাজ করলে আসবে, তোমরা তো সবাই বুঝে গেছো। ভাগ করলে, যোগ করলে কি আসতেছে 9, গুণ করলে 18, তাহলে ভাগ করলে আসতেছে, তাই না? এখন ভাগ কাকে করব, ভাগফলকে ভাগ করব নাকি ভাজ্যকে ভাগ করব? তাহলে কোনটা আগে লিখব, যেটা বড়। ভাজ্য বড় না, ভাজ্য ভাগ কি হবে, ভাগফল, ঠিক আছে? তাহলে সূত্রটা হয়ে গেছে। ভাজক সমান কি, ভাজ্য ভাগ ভাগফল। এতদিন তোমরা কি করছো, মুখস্থ। স্যার বলছে যে ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল, এরকম করে করে মুখস্থ করে ফেলছো। আজকে আর আমরা মুখস্থ করছি না, আমরা মিলিয়ে দেখছি ভাজকটা কেমনে বের করা যাচ্ছে। ভাজক কত ছিল, 2। দেখো এই 6 কে যখন আমরা 3 দ্বারা ভাগ করছি, তাহলে ভাজকটা পাচ্ছি। ওইটাই সূত্র। ওই 6 এর নাম আছে, 6 এর নাম কি, ভাজ্য, আর 3 এর নাম কি, ভাগফল। অর্থাৎ ভাজ্য ভাগ ভাগফল, অর্থাৎ ভাজ্যকে যখন আমরা ভাগফল দ্বারা ভাগ করব, আমরা কি পেয়ে যাচ্ছি, ভাজক পেয়ে যাচ্ছি।
সেটাই হচ্ছে সূত্র। তাহলে এবার আমাদের কিসের সূত্র জানতে হচ্ছে? এই অঙ্কে আরো একটা নাম আছে, ভাগফল। ভাগফল কত দেখো তো সবাই? 3। মনে করো এই 3 আপাতত নাই, 3 আমার কাছে 3। এই দুটো দিয়ে তিনটাকে কেমনে আনা যাচ্ছে একটু খেয়াল করো তো। আবারও ভাগ করে আনা যাচ্ছে, তাই না? কাকে ভাগ করব বলো তো? ভাজ্যকে। ভাজ্য কত আছে? 6। তাহলে ভাজ্যকে কি দ্বারা ভাগ করব? ভাজক দ্বারা। ভাজক কত? তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে আমরা 3টা পাচ্ছি কিনা? অর্থাৎ 6 কে যখন আমরা 2 দ্বারা ভাগ করব তখন আমরা কি পেয়ে যাচ্ছি? ভাগফলটা পেয়ে যাচ্ছি। তাহলে ভাগফলের সূত্রটা কি হবে? ভাগফল সমান ভাজ্য বা ভাজক। অবশ্যই এটা মনে রাখবে, নিঃশেষে বিভাজ্য হলে এখানে কোথাও ভাগশেষ এসেছে? এখানে কোথাও ভাগশেষ এসেছে? না। কেন আসেনি? নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ থাকে না, ভাগশেষ শূন্য হয়ে যায়। ঠিক আছে? সেজন্য এখানে ভাগশেষ আনার দরকার নেই, কোথাও ভাগশেষ আসবে না। নিঃশেষে বিভাজ্য হলে কথাটা বলা থাকলে আর ভাগশেষ আনতে হবে না, নাকি আবার ভাগশেষ এনে ফেলবে? এবার আমরা শিখব নিঃশেষে বিভাজ্য না হলে। ঠিক আছে? এবার লিখব যে বিভাজ্য না হলে, একটা না বাড়াইতে হয়েছে না? তাহলে একটা ভাগ অঙ্ক নিচে আবারও 2 কে ভাগ করব, তবে এবার 6 কে নয়, কাকে? 7 নিলাম, যাতে ভাগ করলে আমাদের কি থাকে? ভাগশেষ থাকে। যেহেতু এখানে লিখছি নিঃশেষে বিভাজ্য না হলে, নিঃশেষে বিভাজ্য না হওয়ার মানে হচ্ছে ভাগশেষ থাকতে হবে। তো থাকার জন্য আমরা এরকম করে নিয়েছি কত? 7। 2 3 গুণে কত? 6। তাহলে এবার তো ভাগশেষ থেকেই গেছে, তাই না? ভাগশেষ থাকছে না? তাহলে এটার নাম কি বলো? ভাগফল। আর 7 এর নাম কি? ভাজ্য। যেটা দিয়ে আমরা ভাগ করছিলাম সেটার নাম কি? তারপরে ভাগফল শেষে যেটা আছে কি? ভাগশেষ। তাহলে আগে কোথাও আমরা ভাগশেষ লিখি নাই, কেন লিখি নাই? ভাগশেষটা ছিল শূন্য, নিঃশেষে বিভাজ্য। এবার তো নিঃশেষে বিভাজ্য নয়, মানে নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ হবে শূন্য, আর নিঃশেষে বিভাজ্য না হলে ভাগশেষ শূন্য ছাড়া অন্য কোনো কিছু থাকবে। 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 6 থাকতে পারে, 10 থাকতে পারে, অনেক কিছু, অর্থাৎ শূন্য থাকবে না এক কথায়। ঠিক আছে? এবার দেখো আমরা আবারও সূত্রটা লিখব, ভাজ্যের সূত্র। ভাজ্য সমান কি হতে পারে? এবার দেখো, তোমরা মুখস্থ করা যায়। ভাজ্য কত এখানকার? 7 টাকে কেমনে আনা যায়? বাকি 3টা কাজ করলে গুণ করলে তো 6 আসতেছে, 3 দুগুণে 6, 7 আসতেছে? আসতেছে? ভাজক আর ভাগফল গুণ করলে 6 আসতেছে, 7 তো আসতেছে না। আমাদের তো কত আনতে হবে? কত আনতে হবে? 7। একইটা যোগ করতে হচ্ছে না, বুঝছো না এখন? তাহলে সূত্রটা কি হবে? ভাজক গুণ, অর্থাৎ ভাজক ভাগফল কি করতে হবে? গুণ, তার সাথে ভাগশেষ কি করতে হবে? যোগ। নাহলে কি 7 পাওয়া যাচ্ছে? এখন বুঝছো কিনা বলো? তুমি এটা সব মিলিয়ে নেবে, না মিললে হবে না। ভাজক আর ভাগফল গুণ করলে 6 আসতেছে, 3 দুগুণে 6। কিন্তু আমার ভাজ্য ছিল কত? 7। তাহলে এই 7 কে আনার জন্য আমাকে ভাগশেষ কি করতে হয়েছে? যোগ। নাহলে কি হচ্ছে? তাহলে ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজ্য হচ্ছে 7। এই 7 কে আনার জন্য বাকি 3টাকে কি কাজ করতে হবে সেটা। বাকি 3টা আর কি কি আছে? ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ আছে। এই তিনটা দিয়ে কাকে আনতে হবে? ভাজ্যকে আনতে হবে। তাহলে ভাজ্য সমান কি লিখতে পারি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন কি মুখস্থ করবে? না। আমরা আগে ভাজক গুণ ভাগফল পর্যন্ত লিখেছি, হয়ে গেছে না? কেন? নিঃশেষে বিভাজ্য ছিল এই জন্য। যেহেতু নিঃশেষে বিভাজ্য নয়, তাই ভাগশেষকে কি করবে? যোগ করতে হবে। এবার দেখো 2 নাম্বার। এবার ভাজকের সূত্রটা লিখবো আমরা। ভাজক সমান কি হবে দেখো তো? ভাজক কত? 2। আমাদের আরো কয়টা আছে? 3টা। ভাজক না হবে না, ভাজক তো লিখে ফেলেছি, তাই না? ভাজক 2 এটা লিখে ফেলছি না? তাহলে এই 2 কে আনার জন্য বাকি 3টার মধ্যে কি কাজ করা যায় দেখো তো একটু। মনে করো আমরা এটাকে ভাগ করলেও কিন্তু 2 আসতেছে না। একটা কাজ করা যায়, খেয়াল করো। ভাজ্য থেকে 1 বিয়োগ করো। 1 মানে ভাগশেষ। ভাজ্য থেকে 1 বিয়োগ করলে কত? 6। অর্থাৎ 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6 কে 3 দ্বারা ভাগ করলে এই 2 আসতেছে কিনা? তাই যেগুলো মুখে বলেছি সেগুলো এখানে সূত্র। কার থেকে বিয়োগ করছিলাম প্রথমে? ভাজ্য থেকে। কাকে বিয়োগ করছিলাম? ভাগশেষকে। ভাগশেষ বিয়োগ না করলে ভাগ করা যাচ্ছে না। তাহলে ভাজ্য বিয়োগ কি লিখবো? ভাগশেষ। ভাগশেষ। এবার ভাগ করছিলাম না? কি দ্বারা ভাগ করছিলাম? ভাগফল দ্বারা। ভাগফল দ্বারা না? একটু খেয়াল করো।
ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল আমাদের ভাজক কত ছিল 2 এই দুইটা আমাদের আনতেই হবে তাই না তাহলে কি করলে আনা যাচ্ছে ভাজ্য কত 7 এই 7 থেকে ভাগশেষ আগে বিয়োগ করো তাহলে 7 বিয়োগ কত 1 7 বিয়োগ কত 1 ভাগ কত ভাগফল কত ছিল 3 দেখো তো 7 থেকে 1 বিয়োগ করলে 6 3 3 কে 6 কে 3 দ্বারা ভাগ করলে কত 2 ওই ভাজক আসছে তাহলে এটাই হচ্ছে কি সূত্র মনে থাকবে এবার দেখো ভাগফলের সূত্রটা লাগবে না আমার ভাজ্য ভাজক ভাগফল এখন দেখো ভাগফলের সূত্রটা আমরা কেমনে বের করব ভাগফল কত আছে আগে দেখো তো এই তিনটা কি করে আলাদা আছে একটু খেয়াল করো আবার একই আবারও ভাজ্য থেকে বিয়োগ করো তো দেখি ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে চলো ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করো ভাজ্য কত 7 ভাগশেষ কত 1 7 থেকে 1 বিয়োগ করলে কত হয় 6 6 কে ভাজক দ্বারা ভাগ করো তো 2 ভাজক কত 2 ওই 3 আসছে কিনা দেখো তো আসছে একটু এখানেও দেখাচ্ছি দেখো ভাজ্য কত 7 ভাগশেষ কত 1 ভাজক কত 2 তাহলে আমরা যখন ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করব ভাজক দ্বারা ভাগ করব তখন আমরা কি পেয়ে যাব ভাগফল পেয়ে যাচ্ছি দেখো ভাগফল পাচ্ছি কিনা দেখো তো তাহলে তোমরা কি সূত্র মুখস্থ করবে নাকি এভাবে মিলিয়ে দেখবে তাহলে এখানে একটা সহজ উপায় আছে আগের সূত্রের সাথে এগুলো মিল আছে আগের সূত্রগুলোর সাথে এগুলো মিল আছে আগে ছিল যে ভাজক গুণ ভাগফল পর্যন্ত এখানে বাড়াইতে হয়েছে কি যোগ ভাগশেষ সেটা বাড়ানোর প্রয়োজন হয়েছে নাহলে ভাজ্য সমান হচ্ছে না ঠিক আছে আগের সূত্রে এখানে ছিল যে ভাজ্য ভাগ ভাগফল এখানে বিয়োগ ভাগশেষ এই কথাটা বাড়ছে আর কি বিয়োগ আগের সূত্রে এখানে ছিল যে ভাজ্য ভাগ ভাজক এখানে বিয়োগ ভাগশেষ কথাটা বাড়াতে হবে তাহলে আগেরগুলোর সাথে একটু কম্পেয়ার করে দেখবে আগেরগুলো মানে কোনগুলো নিঃশেষে বিভাজ্য হলে সেগুলোর সাথে এগুলো কম্পেয়ার করলে আরো সহজেই শিখে ফেলতে পারবে ধন্যবাদ সবাইকে